নমস্কার বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে সাবুর রিংস বানাবো। তো সাবু রিংস বানানোর জন্য আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা ভালো করে পেস্ট করে নেব। সমস্ত পেস্ট হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে, একবারে পালিশ হয়ে গেছে। ভালো করে মেখে নিতে হবে হাতে। পরিমাণ মতন দেবো লবণ, আরো লাগবে লবণ। একটু দিচ্ছি। তাই না জয়? জয়ের পছন্দের খাবার হচ্ছে আজকে রিংস। এই খাবারটা বাচ্চারা খুব ভালোবাসে, বড়রাও ভালোবাসে, বাচ্চারা খুব ভালোবাসে। ভালো করে মেখে নিয়েছি, এবার রিংস এর আকারে করে নেব। হ্যাঁ, নিতে হবে আঠা আঠা। মেখে নিলে কি হাতে লাগে না। তো এইভাবে আমি এবারে সবগুলো গোল গোল করে নেব। রিংস এর মতো করতে হবে কিন্তু। আস্তে আস্তে করতেলেই হবে। তো একটা আমার হয়ে গেছে, এইভাবে সবগুলো করে নেব। একটু আটা দিলে মনে ভালো হতো। তো আমার এখানে সব হয়ে গেছে, রেডি, সব বানিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে, পুরো রিংস এর মতো লাগছে, দোকানের রিংস এর মতো। কত রকমের ডিজাইন হয়েছে, ছোট বড় মাঝারি। দেখুন কি সুন্দর লাগছে। জয়ও বানাচ্ছে আমার সাথে। এবার সব ভেজে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে দেবো তেল, সাদা তেল। ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একে একে সব। এটা রোদ্দুরে শুকিয়ে নিলে আরো ভালো হতো। সুন্দর লাগছে, পুরো দোকানের মতো। তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবারও দিয়ে দেবো। করছিস কেন? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো তো বাচ্চারা দেখলে খুব খুশি হবে। এভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভেঙে দেখাই আপনাদের কতটা মোচমোচা হয়েছে।